বলছেন না যে কোনো মূল্যে আমাকে কুরবানি করতে হবে, তাতে ঋণ নিয়ে হোক আর লোন নিয়ে হোক। জি, হয়তো লোকে বলছে যে আব্দুল করিম কুরবানি করলো না রে, সবাই পাশাপাশি লোকেরা কুরবানি করলো, শুধু আব্দুল করিমে করলো না। তখন আব্দুল করিম কি করলো? ওই বন্ধন নিয়ে কুরবানি দিল। বন্ধন বোঝেন না? বন্ধন নিয়ে কুরবানি করতে শুরু করলো। বলছে বন্ধনে টাকা নিব, দিয়ে কুরবানি করবো, 10,000 টাকা দিয়ে একটা গরু ভাগা নিব। অথচ ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ, কুরবানি করা ফরজ নয়। একটা লোক 20,000 টাকা আপনার কাছে পাবে, ওই 20,000 টাকা আগে আপনাকে পরিশোধ করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। যে লোকটা আপনার কাছে টাকা পাবে, ওই লোকটাকে আগে টাকা দিয়ে দিতেও তারপরে কুরবানি করা আপনার জন্য জায়েজ। তবে জরুরি এখানে একটি কথা, যে লোকটা আপনার কাছে টাকা পাবে, ওই লোকটা যদি আপনাকে রুখসাত দেয়, সময় দেয়, আপনাকে যদি বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে আমাকে কিছুদিন পরে টাকাটা দিয়েন, এইভাবে যদি ঋণদাতা যার কাছ থেকে ঋণ নিয়েছেন, ওই লোকটা যদি আপনাকে এইভাবে সময় দেয়, তাহলে আপনি কুরবানি করতে পারেন। নইলে যার আগে ঋণ আছে, সে ঋণ আগে পরিশোধ করতে হবে, তারপরে কুরবানি। কথা বোঝাতে পারিনি? আগে ঋণ শোধ করতে হবে, তারপরে কুরবানি। ঋণ যে কোনো মূল্যে শোধ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে উপস্থিত হলেন। আল্লাহ রসুল এসে বলছেন, হ্যাঁ সাহাবায়ে কেরামগণ, এই মৃত ব্যক্তির কি ঋণ আছে? তখন তারা বলেন জি হ্যাঁ ঋণ আছে। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। কি বুঝলেন? তার মানে যার টাকা ধার পড়ে মারা গেছে, ওই লোকটার জানাজা আল্লাহ রসুল পড়বেন না। তো আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল থামেন থামেন থামেন, ঋণের দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা এই লোকটা ঋণ পরিশোধ করে দেবো, আল্লাহ নবী আপনি জানাজা পড়ান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। তার মানে কি বুঝলেন আপনি? যে টাকা ধার করে মারা গেছে, তার জানাজা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করেছে। বুঝে যায়নি? ঋণ আগে পরিশোধ করেন, তারপরে কুরবানি করতে আসুন। এটাই শরীয়ত, এটাই নিয়ম। আপনাকে কে বললো লোন নিয়ে কুরবানি দিতে হবে? কে বললো আপনাকে বন্ধনের টাকা নিয়ে কুরবানি দিতে হবে? কে বললো আপনাকে সুদের টাকা দিয়ে কুরবানি করতে হবে? এই নীতি বাতিল। লোনের টাকা দিয়ে কুরবানি করা হারাম, বন্ধনের টাকা দিয়ে কুরবানি করা হারাম, সুদের টাকা দিয়ে কুরবানি করা হারাম, হারাম উপার্জন দিয়ে কুরবানি করা হারাম। আপনি এত বড় খারাপ পথে এত তাড়াতাড়ি গেলেন কেন? আপনি কেন বন্ধনের টাকা দিয়ে কুরবানি টাকা দিলেন? দেননি মনে হয়। হাজারো মানুষ আছে যারা বন্ধনের টাকা দিয়ে কুরবানি টাকা পরিশোধ করেছে। একটা গরুতে ভাগা পড়েছে 70,000 টাকা, একজন 10,000 টাকা দিয়েছে, আর একজন 10,000, 7 70,000। এই 70,000-এর মধ্যে 2 জনের মানুষের টাকা আছে ঋণের টাকা, ওই লোনের টাকা, ওই বন্ধনের টাকা। আপনি জানেন না? আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে বলেছেন, দিরহামুর রিবা ওয়ায়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? 1 টাকা সুদ খেলে কত পাপ হয়? 36 বার জেনা করার থেকেও বেশি পাপ হয়। জানেন না হাদিস? সকলেরই মুখস্থ। কোন মানুষ জানেন সুদ খাওয়া হারাম? এরপর ঋণ নিয়ে, ওই লোন নিয়ে টাকা কুরবানি করতে হবে মানে কি নীতি পেয়েছেন? ওই বন্ধন নিয়ে টাকা কুরবানি করতে হবে মানে কে বলেছে? বন্ধনের টাকা আগে শোধ করেন, তারপরে কুরবানি করতে আসেন। নিয়েছেন যখন, পরিশোধ করতে হবে আপনাকেই। পাপ এখন ঘাড়ে নিয়ে চলেন, পাপ এখন ঘাড়ে নিয়ে চলুন। আপনি যতদিন পর্যন্ত এই লোন, এই বন্ধন পরিশোধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার এই পাপ মাথা থেকে নামবে না। অতএব কুরবানি বাতিল করে আগে পরিশোধ করুন ওই লোনের টাকা, বন্ধনের টাকা। কথা বুঝতে পারছেন কি? কুরবানি আজকে বাতিল করেন। 10,000 টাকা দিয়ে যে ভাগাটা নিয়েছিলেন, ওই ভাগাটাকে বাতিল করে আগে পরিশোধ করেন ঋণের টাকা। কেন? এখন যদি মারা যান, আজকে যদি মারা যান, তাহলে আপনার জানাজার হবে না। ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে, আপনার বাপ, আপনার ভাই যতক্ষণ পর্যন্ত দায়িত্ব না নিবে, আচ্ছা আমি আমার আব্বার ঋণ পরিশোধ করবো, এই দায়িত্ব যতক্ষণ না নিবে, ততক্ষণ আপনার জানাজা হবে না। কেন আপনি লোন নিয়ে একটা কুরবানি করবেন গো? কেন করবেন? বন্ধনের টাকা দিয়ে কেন কুরবানি করবেন? কুরবানি করতে হবে না? টাকা নেই কুরবানি করবো না, টাকা আছে কুরবানি করব। টাকাই নেই, দিব না কুরবানি, কি আছে?
পাপ হবে? জি না, পাপ হবে না। যেটা করলে পাপ হবে সে পাপটা করার জন্য কেন করছেন? বন্ধ না হালাল না হারাম? হারাম। কুরবানি যদি করতে পারেন নেকি পাবেন, না করলে পাপ হবে না, নেকি পাবেন না। তো আপনি হারাম পাপ কিনে নেকি নেওয়ার চেষ্টা করছেন কেন? পাপকে আগে কিনছেন তারপর নেকি নেওয়ার চেষ্টা করছেন? জি না, এই কুরবানি কবুল হবে না, এই কুরবানি কবুল হবে না। আবারও শুনেন, যারা বন্ধনের টাকা দিয়ে কুরবানির টাকা শোধ করেছেন, যারা বন্ধনের টাকা নিয়ে খাসি কিনেছেন, বন্ধনের টাকা দিয়ে যারা ভাগা নিয়েছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের কুরবানি বাতিল, আপনাদের কুরবানি বাতিল, আপনাদের কুরবানি বাতিল। আব্দুল করিম সাহেব, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে ওই বন্ধনের টাকাটা বন্ধনওয়ালাকে দিয়ে নিজের পরিশ্রম করা রক্ত ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করা কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার হয়েছে কি? নইলে এই কুরবানি দিয়ে কোনো লাভ নেই, এই কুরবানি নাকি পাবেন না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বলছিলাম